নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও। এই যে একটা গাজর, হাফ শালগাম আর একটা আলু আর একটা বিট, মানে একটা না পুরোটা না, হাফ বিট দিয়ে আমি, আর টমেটো আছে, এই যে টমেটো, লঙ্কা, পেঁয়াজ, এটা, আর হচ্ছে কি এই বাটির 2 বাটি আটা, এই যে এটা দিয়ে আমি তৈরি করবো একটা ভীষণ টেস্টি সকালের ব্রেকফাস্ট। এই যে মানে এই তরকারিটা বসানোর জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে। অল্প তেল দেবো, তেলটা গরম হয়ে এসছে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, সর্ষে, এই যে সাদা সর্ষে, সর্ষে লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই যে এবার দিয়ে দেবো কারি পাতা, দেবো কাঁচা লঙ্কা কুচি, এই যে টমেটো কুচানো, এবার দিয়ে দেবো এই গাজর, বিট, শালগাম, আলু, এটাকে আমি প্রেসারে একটু সিটি দিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ। লবণটা আমি সেদ্ধ করে দিয়ে দিয়েছিলাম, সেজন্য আর লবণ দিলাম না, এটা সেদ্ধ করাই আছে, এক্ষুনি হয়ে যাবে, বেশি লাগবে না, 10 মিনিটের মধ্যে তরকারিটা হয়ে যাবে। এবার আমি আটাটাকে একটু নুন দিয়ে দিলাম, এক চিমটি খাবার সোডা,
একটু তেল দিয়ে, একটু রিফাইন তেল দিয়ে একটু ময়ান দিয়ে রাখবো, ময়ানতে মেখে নিই। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, এই যে এটা বানিয়ে রাখলাম। আর এই যে আটাটাকে আমি পুরো মেখে রেখে দিয়েছি এইভাবে, ডোটা বানিয়ে রাখলাম, কিছুক্ষণ রেস্টে থাকুক। তারপরে কিছুক্ষণ 10-15 মিনিট রেস্টে থাকার পর তারপরে এটাকে বানাবো। এই যে আমি তাওয়াটা বসিয়ে দিলাম, তাওয়াটা বসিয়ে দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি। দিয়ে দেবো রুটিটা। এবার দিয়ে দেবো এই যে তরকারিটা বানিয়ে রেখেছিলাম আমি, এই পুরটাকে আমি দেবো এখন তো এর ভেতরে। এক পাশটা হালকা ভেজে নিলাম আর এক পাশটা একটু বেশি ভাজবো। এই যে হয়ে গেল আমার, এটা হলো গিয়ে মানে ভেজ রোল। এই দেখুন পুরোটা আমার ভাজা হয়ে গেল, এর মধ্যে পুরটা দিয়ে দিয়েছি। এটা ভেজ রোল, যেমন এগ রোল হয়, চিকেন রোল হয়, তেমনি এটাকে ভেজ রোল করেছি আমি। এবার সবগুলোকে আমি বানিয়ে নেবো এখন। তৈরি হয়ে গেছে আমার ভেজ রোল। একদম সামান্য উপকরণ, একটা গাজর, হাফ বিট, অল্প একটু দিয়েছি, সরগম দিয়েছি একটু, একটা আলু দিয়েছি, একটা টমেটো, একটা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচি। এই দিয়ে আমি তরকারিটা বানিয়েছি আগে, একটু কারি পাতা, শুকনো লঙ্কা, সরষে সম্বার দিয়ে আর একটু পেঁয়াজ সম্বার দিয়ে তরকারিটা বানিয়েছি। বানিয়ে তারপর আটাটাকে একটু ময়াম দিয়ে মেখে তারপরে আমি বানালাম এটা। এটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।